আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আমি কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। তো ভিডিও শুরুতেই আমি তোমাদের কিছু জিনিস দেখাবো যেটা আমি আমার চ্যানেলে অ্যাপ্লাই করে গত 3 মাসে 1 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার গেইন করেছি এবং মিলিয়নে ভিউজ এনেছি আমার চ্যানেলে, ঠিক আছে, আমার নিজস্ব চ্যানেলে। আর এই ভিডিও শুরুতেই বলি, গত কয়েকদিন আগে আমি একটি পোস্ট করেছিলাম কমিউনিটিতে সিলভার প্লে বাটন নিয়ে, এবং তোমরা দু একজন মেসেজ করেছো যে এটা তো অন্যের সিলভার প্লে বাটন বা এটা তো তোমার চ্যানেলেরই নয়। তো যাই হোক, এইখানে দেখো আমি চ্যানেলটা মেনশন করে দিচ্ছি, এসজে কমেডি শর্ট। এটা আমার নিজস্ব চ্যানেল, এই চ্যানেলে আমি নিজেই ভিডিও বানাই। তো যাই হোক, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কোন চ্যানেল থেকে আমি সিলভার প্লে বাটন পেয়েছি, এবং আমি কিন্তু একবারও মেনশন করিনি যে আমি টেক উইথ মি চ্যানেল থেকে সিলভার প্লে বাটন পেয়েছি। তো সিলভার প্লে বাটন টেক উইথ মি চ্যানেলে এখনও দেরি আছে, হয়তো নেক্সট মান্থে পাবো। তো যাই হোক, এখানে দেখো সবার প্রথম আমি তোমাদের বলি, এই যে তোমাদের ভিডিওতে 0 ভিউজ প্রবলেম আসে, এই 0 ভিউজ প্রবলেম আসার অনেকগুলো কারণ থাকে। আমি আজকে তোমাদের এই 5টি ভুল করা থেকে বিরত থাকতে বলবো। সেই ভুলগুলো আমি অবশ্যই বলবো, তার আগে আমি তোমাদের দেখাই, আমি তো প্রুফ দেবো আগে, কারণ তোমরা আমার কথা কেন বিশ্বাস করবে যে আমি আমার চ্যানেলেই কাজ করলাম না, আমি আমার চ্যানেলে ভিউজ আনতে পারলাম না, তোমাদেরকে জ্ঞান দিয়ে যাব। তো যাই হোক, দেখো এখানে আমি সবার প্রথম তোমাদের দেখাই এই চ্যানেলটা আমি কত তারিখে ওপেন করেছি। আমার এই যে এসজে কমেডি শর্টে 1,35,000 সাবস্ক্রাইবার, ঠিক আছে। তো এই চ্যানেলটা আমি ক্লিক করছি। তো এইখানে দেখো আমি সবার প্রথম তোমাদের দেখাবো ডেসক্রিপশন অপশান, ঠিক আছে। ডেসক্রিপশন অপশানে গিয়ে দেখাচ্ছি এই চ্যানেলটি আমি মানে সবার ফার্স্ট ভিডিও আপলোড করা শুরু করেছি এপ্রিলের 11 তারিখ 2026। তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, তাহলে মাত্র 3 মাস হয়েছে এই চ্যানেলটি, ঠিক আছে। এবং আমি কিন্তু 1.5 মাসের মধ্যে সিলভার প্লে বাটনের মানে অ্যাপ্লাই নো অপশান পেয়ে গেছিলাম, যেটা রিডিম কোড হয় 1.5 থেকে 2 মাসের মধ্যে পেয়ে গেছিলাম। 1 লক্ষ সাবস্ক্রাইবার আমি মাত্র 1.5 মাসে কমপ্লিট করেছি এই চ্যানেলটাতে। তো এখানে দেখো এপ্রিলের 11 তারিখ থেকে আমি চ্যানেলটি স্টার্ট করেছি। কিন্তু যখন চ্যানেলটি স্টার্ট করেছি, অনেকেই আমরা জানি আমাদের চ্যানেল যখন আমরা শুরু করি তখন আমাদের চ্যানেলে খুব ভালো ভিউজ আসে না। কিন্তু দেখো আমার চ্যানেলে এই দেখো 9,200, 39,000, 8,300, 36,000, 36,000, 14,000, 34,000, 32,000, 42,000, 36,000, 31,000, 31,000, 34,000। চলো এইগুলো দেখালাম তোমাদের আমি ওল্ডেস্ট ভিউজ। এইবারে দেখাবো আমি তোমাদের পপুলার ভিউজ, মানে হাইয়েস্ট ভিউজ কত হয়েছে এই চ্যানেলটায়। দেখো হাইয়েস্ট ভিউজ হয়েছে 82 মিলিয়ন, 63 মিলিয়ন, 47 মিলিয়ন, 15 মিলিয়ন, 14 মিলিয়ন, 5 মিলিয়ন, 4.5 মিলিয়ন, মানে প্রত্যেকটা পপুলার ভিউজ তোমরা দেখলে মিলিয়নে। এইবার তোমরা বলতে পারো একসময় ভিউজ তো আপ হয় আবার ডাউন হয়। আমার এই চ্যানেলটাতে অলরেডি মনিটাইজ সাসপেন্ড করে দিয়েছে, আমি এটাতে কাজ করছি এবং প্রুফ সমেত তোমাদের দেখাবো 3 মাস পরে আমি চ্যানেলটা ঠিক করব, ঠিক আছে। তো যাই হোক, তার সত্ত্বেও আমার দেখো লেটেস্ট ভিডিওতে ভিউজ কত। তো লেটেস্ট ভিডিওতে যাচ্ছি, লেটেস্ট ভিডিওতে ভিউজ দেখো। এই ভিডিওটি আমি আজকে সকালেই আপলোড করেছি 38,000, 52,000, 56,000, এখানে দেখো 64,000, 18,000, 78,000, 36,000, 74,000, 50,000, 2,33,000, এখানে দেখো এই যে 19,000, 40,000। তো এই ভিডিওগুলোর ভিউজ তোমরা দেখতে পাচ্ছ আশা করছি, এবং বুঝতেও পারছো যে আমি চ্যানেলটায় কিভাবে কাজ করেছি। তো আমি এই চ্যানেলটায় যেভাবে কাজ করেছি, এবং আগের আমি একটা 51,000 সাবস্ক্রাইবারের চ্যানেল ছিল, তো সেই চ্যানেলটাতে আমি কিন্তু 2 বছর কাজ করে সিলভার প্লে বাটন পাইনি, কিন্তু এই চ্যানেলটা কি করে 2 মাসে পেলাম, আজকে সেই সিক্রেটটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো, ঠিক আছে। আশা করছি এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নেই, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও, আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং তোমাদের বাড়ি যদি অনেকটাই দূরে থাকে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনালভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আচ্ছা, এবারে বলি যে নাম্বার 1 আমরা যে মিস্টেকটা করি। দেখো আমরা সবার প্রথম একই চ্যানেলে শর্ট এবং লং দুটোই আপলোড করে দিই। আমার টেক উইথ মি চ্যানেলেও তো তাহলে আমি এই যে শর্ট ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতে পারতাম, কিন্তু ওই যে টেক উইথ মি চ্যানেলে আমার কিন্তু ক্যাটাগরিটা সম্পূর্ণ আলাদা। সবার প্রথম আমাকে এইটা সিলেক্ট করতে হবে যে আমি কোন নিচে ভিডিও বানাবো।
এখন বর্তমানে ট্রেন্ডিং কি চলছে, কোন কন্টেন্টে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে। তো যদি তোমরা আমার কাছ থেকে আনসারটা পেতে চাও তাহলে আমি বলবো কমেডি চ্যানেল, ঠিক আছে। আমি তো আদার্স অন্য শর্ট চ্যানেলেও কাজ করেছি, তোমরাও চাইলে কিন্তু কমেডি চ্যানেল খুলতে পারো, ঠিক আছে। এইবারে কমেডি চ্যানেল শুধু খুললেই হলো না। নাম্বার 2 আমরা যে মিস্টেক করি, আমরা নিজেদের পছন্দ মতন কমেডি করি, এটা করলে হবে না। এখন বর্তমানে কি ট্রেন্ড যাচ্ছে সেই ট্রেন্ড অনুযায়ী তোমাকে কমেডি করতে হবে। কোন মিউজিক ট্রেন্ডে যাচ্ছে, কোন সং ট্রেন্ডে যাচ্ছে, কোন কমেডি ট্রেন্ডিং যাচ্ছে, কোন কমেডিটাতে মিলিয়নে ভিউজ আছে, সেই কমেডিটাই কিন্তু তোমাকে করতে হবে, না হলে কিন্তু তোমার চ্যানেলে ওই 0 ভিউজ প্রবলেমই আসবে। এইবারে নাম্বার 3 যে মিস্টেকটা আমরা করি, যেটা হচ্ছে আমরা ধরো একটা চ্যানেল প্রথম ওপেন করলাম, ঠিক আছে। ওপেন করার পরে আমরা কি করি, আমরা ভিডিও আপলোড করছি, সেই ভিডিওটাতে হয়তো ভিউজ আসছে না, সেই ভিডিওটাকে ডিলিট করছি, আবার আমরা রিআপলোড করছি, আবার হয়তো ভিউজ পেলাম, আবার পরের দিনে রিআপলোড করে যেহেতু ভিউজ পেয়েছি, পরের দিন আবার সেম কাজ করছি, ভিডিও ডিলিট করছি, রিআপলোড করছি, ভিডিও ডিলিট করছি, রিআপলোড করছি। এইটাতেই কিন্তু 0 ভিউজ প্রবলেম এসে যায়। আরও একটা কারণে 0 ভিউজ প্রবলেম আসে, আমরা যদি অন্য জায়গা থেকে কোনো ভিডিও বা ফটো ফুটেজ বা স্লাইড শো ভিডিও এইগুলো নিয়ে, বা ঠাকুরের কোনো ছবি দিয়ে ভিডিও নিয়ে এইগুলো যদি আপলোড করি, তখনও কিন্তু আমাদের চ্যানেলে 0 ভিউজ প্রবলেম আসে। বা এআই রিলেটেড ভিডিও প্রপার যদি এডিট না করে আমরা আপলোড করি, তখনও কিন্তু 0 ভিউজ প্রবলেম আসে। আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমরা এই যে শর্ট চ্যানেল অ্যানালিটিক্স করতে সঠিকভাবে আমাদের শিখতে হবে। আমি তোমাদের এখানে শেখাচ্ছি শর্ট চ্যানেল কীভাবে তোমরা সঠিকভাবে অ্যানালিটিক্স করবে। দেখো, সবার প্রথম আমাদের যেতে হবে ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে এইখানে আমরা দেখতে পাবো অ্যানালিটিক্স অপশান বলে, ঠিক আছে। এই অ্যানালিটিক্স অপশানটায় ক্লিক করে আমরা রিয়েল টাইম অপশানটায় ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেকটা গ্রাফ আছে, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এরকম আছে, ঠিক আছে। তো এই আপ ডাউন যে গ্রাফ আছে, এইখানে আমাদের দেখতে হবে যে কোন গ্রাফটা হাই আছে। তো আমরা দেখতে পাচ্ছি এইখানে গ্রাফটা হাই আছে, ঠিক আছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি 13ই জুলাই 3:30টার সময় আমার 97,000 ভিউজ ছিল, ঠিক আছে। তাহলে এই যে 3:30টার সময় আমাদের কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে, পিক টাইম আমাদের একটা সিলেক্ট করতে হবে। তুমি যে টাইমটা ভিডিও আপলোড করছো হয়তো সেই টাইমটা ভিউজই আসছে না। যে দেখো, যদি ধরো এখানে আমার সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি 5:30 সকাল ভোর 5:30 ভিডিও আপলোড করি, তো ভোর 5:30 আমার ভিডিওতে ভিউজের মানে সিম্বল যেটা বা সিগনাল যেটা দিচ্ছে বা গ্রাফটা যেটা দিচ্ছে একদমই ডাউন আছে। তাহলে সেই সময়টা ভিডিও আপলোড করলে আমার ভিউজে প্রবলেম আসবে। তাহলে আমার টাইমটা চেঞ্জ করতে হবে। মানে এই যে শর্ট ভিডিও টাইম কিন্তু আমাদের কন্টিনিউ চেঞ্জ হয়, ঠিক আছে। এটা 1 সপ্তাহ বলতে পারো, 2 সপ্তাহ বলতে পারো, 3 সপ্তাহ বলতে পারো, এটা তোমাকে অ্যানালিটিক্স করতে হবে। প্লাস ট্রেন্ডিং টপিক, আমি যে কটা বলছি সবগুলোর সাথে কিন্তু একটার সাথে একটা লিঙ্ক আছে, প্লাস ভালো কন্টেন্ট, ঠিক আছে। এই সবগুলো মিলিয়ে কিন্তু তবেই তোমার ভিডিও ভাইরাল হবে, নয়তো কিন্তু হবে না। আরেকটা জিনিস যেটা 4 নম্বর আমরা মিস্টেক করি, যেটা হচ্ছে যে আমরা অন্যের কোনো শর্টস দেখলাম, সেই শর্টসটাই আমরা নিজের চ্যানেলে আপলোড করলাম নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি ছাড়া। নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে, কারণ অন্যের চ্যানেলে অলরেডি সেই শর্টসটা ভাইরাল আছে বা অন্যজন সেই ভিডিওটা আপলোড করেছে, তোমার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই, তো কী করে ভিডিও ভাইরাল হবে। এইবারে দেখো 5 নম্বর যে মারাত্মক ভুলটা আমরা করি, ঠিক আছে, আমাদের ক্যামেরা কোয়ালিটি খারাপ হয়। দেখো, যদি ফোনের ক্যামেরা কোয়ালিটি খারাপ হয়, বর্তমানে দাঁড়িয়ে আমি তোমাদের বলবো, অনেকেই তোমরা বলতে শুনেছো যে একটা ফোন হলেই ব্যাস, একটা ক্যামেরা হলেই বা ফোনের মধ্যে ক্যামেরা হলেই তোমরা ভিডিও প্রপার যদি তোমাদের ট্যালেন্ট থাকে তাহলে সেই ভিডিও ভাইরাল হবে না। তোমার ক্যামেরা কোয়ালিটি ভালো হতে হবে, লাইট সেটআপ প্রপার হতে হবে, ভিডিও একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, তোমাকেও নিট অ্যান্ড ক্লিন অ্যাক্টিং করতে হবে, তবেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে। এবং একবারের জায়গায় 2বার থেকে 3বার তোমরা ভিডিও শ্যুট করো, মানে রিশ্যুট করো। যদি ভুল হয় মনে হয় তাহলে একাধিকবার রিশ্যুট করো। দেখো, অবশ্যই একবার না হোক, 2বার না হোক, কিন্তু একবার ঠিক হবে। আস্তে আস্তে এটা প্র্যাকটিসের ওপরে ডিপেন্ড করছে। এবং ডেলি যদি 2টো করে ভিডিও আপলোড করো তাহলে ডেলি 2টো করেই ভিডিও দাও। যদি মনে করো যে 3টে করে ভিডিও আপলোড করো তাহলে ডেলি 3টে করে ভিডিও দাও, এর থেকে বেশি দিও না, ঠিক আছে। সকালবেলা একটা দিলে, দুপুরবেলা একটা দিলে এবং সন্ধ্যাবেলা একটা দিলে, এই রকমভাবে টাইমটা তোমরা মেনটেন করো, ঠিক আছে। এইবার দেখো, মেন আমরা আরও কয়েকটা জিনিস ভুল করি, যেটা হচ্ছে যে এই যে বললাম যে ক্যামেরা কোয়ালিটি। আরও একটা জিনিস, আমরা প্রপারভাবে এডিট করি না, ভিডিওকে প্রপারভাবে এডিট করতে হবে। শুধুমাত্র আমরা ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে ওখান থেকে ইউটিউবের ক্যামেরা থেকে ভিডিও শ্যুট করলাম, শ্যুট করে আপলোড করে দিলাম, আমরা এডিট করি না প্রপারভাবে। তো ভিডিও প্রপারভাবে এডিটিং শিখতে হবে। আরেকটা যেটা ভুল, লাস্ট নম্বর যেটা বোনাস ছিল, সেটা হচ্ছে আমাদের ধৈর্য রাখতে হবে। আমাদের ধৈর্য, পেশেন্স লেভেল অনেকটাই কম থাকে। আমরা শুধু ভাবি আমরা কবে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করব, কবে আমরা চ্যানেল গ্রো করব, কবে আমরা চ্যানেল মনিটাইজ করব। চ্যানেল মনিটাইজ করলে কি সব হয়ে যায়? না। দেখো, আমার এই চ্যানেলটায় মনিটাইজ করে আমি পেমেন্ট পেয়েও তারপরেও আমার ব্যাংকে আমি টাকা ঢোকাতে পারলাম না। কেন? কারণ আমার ভাগ্যে ছিল না। তো ভাগ্যকেও অবশ্যই তোমাদের কিন্তু মানতে হবে, ঠিক আছে। এটাই কিন্তু বাস্তব। তোমাদের লাকে যত দিন না থাকবে, মানে ধরো তোমার আজকের ইনকাম 1 টাকা,
তো 1 টাকাই হবে না, 10 টাকা তুমি চাইলে ইনকাম করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। তোমরা যারা বিশ্বাস করো করো, না করো না করো, আমার ওপিনিয়ন আমি তোমাদের সাথে শেয়ার করছি। কারণ আমার এই চ্যানেলটি থেকে আমি এই মাসে পেমেন্ট পেতাম, তাও আমার পেমেন্ট ঢুকলো না। কেন ঢুকলো না? কারণ আমার নেই, এই পেমেন্টটা আমার নেই। আমি যতই পরিশ্রম করি, তাই বলে এমন নয় যে তুমি শুয়ে আছো সারাদিন তোমার ভাগ্য খুলে যাবে, এরকম নয়, তাই না? তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আশা করছি তোমরা বুঝতে পারলে। এবং এই যে ভুলগুলো বললাম, একটা নিচে কাজ করো, রেগুলারিটি মেনটেন করে কাজ করো। যদি মনে হচ্ছে অনেক দিন হয়ে যাচ্ছে তোমাদের চ্যানেল, সেই চ্যানেল গ্রো হচ্ছে না, তাহলে নতুন কোনো চ্যানেল খোলো। কারণ আমি 1.5 বছর একটা কমেডি চ্যানেল চালিয়েছিলাম, সেখানে আমি 51,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছি। হয়তো আমার ওটাতে অলরেডি লং ভিডিও আপলোড করে 20,000 মতো সাবস্ক্রাইবার হয়ে গেছিলো, আর আমি 30,000 31,000 মতো সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছিলাম। এবং আমি ওখানে ভুল কী করেছিলাম, রেগুলারিটি মেনটেন করে ভিডিও ছাড়তাম না, টাইম টু টাইম ভিডিও আপলোড করতাম না, এই মিস্টেকগুলো করেছিলাম। এবং এই চ্যানেলে আমি সেই মিস্টেকগুলো করিনি। এই চ্যানেলে আমি কিন্তু এই দেখো 1,35,983টা সাবস্ক্রাইবার, এখানে দেখবে স্ক্রোল করবো, সাবস্ক্রাইবার বেড়ে যাবে। দেখো দেখো 990টা সাবস্ক্রাইবার হয়ে গেল, 7টা সাবস্ক্রাইবার বেড়ে গেল। তো প্রতিটা মুহূর্তে আমার কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে। তো তোমরাও যদি এইরকম সাবস্ক্রাইবার বাড়াতে চাও, এই যে মিস্টেকগুলো আমি বললাম, এই মিস্টেকগুলো করা বন্ধ করো। অবশ্যই দেখো তোমাদের চ্যানেলেও সাবস্ক্রাইবার বাড়বে, তোমাদের চ্যানেলেও ভিউজ বাড়বে, এবং তোমরাও প্রপারভাবে কাজ করতে পারবে। আরও একটা জিনিসের জন্য আমাদের 0 ভিউজ প্রবলেম আসে, যেটা হচ্ছে আমাদের চ্যানেলে যদি কোনো স্ট্রাইক এসে যায়, তাহলে আমাদের ভিউজ ডাউন হয়ে যায়, ঠিক আছে? তো এটা খেয়াল রাখবে। তোমরা হচ্ছে তোমাদের চ্যানেলের এই লোগোতে ক্লিক করবে, লোগোতে ক্লিক করে সেটিংস অপশানে যাবে, সেটিংস অপশান না, অ্যাকাউন্ট স্ট্যাটাস অপশানে যাবে। অ্যাকাউন্ট স্ট্যাটাস অপশানে গিয়ে ফর পার্সোনাল সিকিউরিটি, এখানটা আমি ব্লার করে রাখছি কিছু জিনিস। তো দেখো এখানটায় তোমাদের দেখবে, এখানে তোমাদের নান অপশান যেন লেখা থাকে, আর চেক এলিজিবিলিটি বলে যদি এই জায়গাটা শো হয়, কোনো সমস্যার কারণ নেই, ঠিক আছে? আর এখানে দেখো ইউটিউব পার্টনার প্রোগ্রাম আমার ক্রস সাইন আছে, কারণ এখানে সমস্যা হয়েছে। আর অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এটা রাইট চিহ্ন আছে, আমার কোনো সমস্যা নেই। আর এখানটা যেন নান বলে লেখা থাকে। এখানে যদি কোনো এরর থাকে, তাহলে জানবে চ্যানেলে কোনো স্ট্রাইক এসছে, কমিউনিটি গাইডলাইন্স হতে পারে, ওয়ার্নিং স্ট্রাইক হতে পারে, বা কপিরাইট স্ট্রাইক হতে পারে, ঠিক আছে? এই সমস্যাগুলো হতে পারে। তো যাই হোক, চলো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো, টাটা।